আজ তোমাদের বলবো আজব দুই রাজা ও ব্যঙ্গমা ব্যঙ্গমীর কথা। চলো তোমাদের নিয়ে যাই সেই রাজপুরীতে। সেই রাজ্যের নাম হলো অপূর্বনগর। এই রাজ্যে একজন নয়, দুজন রাজা, এবং তাদের মধ্যে গলায় গলায় ভাব। তারা পাশাপাশি রাজবাড়িতে বাস করেন। মৃগয়াতেও তারা একসাথেই যান। এক রাজার ছিল পুত্র সন্তান, আর অপর রাজার ছিল কন্যা সন্তান। আমাদের এই অপূর্ব নগর রাজ্যে আমরা বড়ই শান্তিতে বসবাস করি। ঠিকই বলেছ। আমাদের মৃত্যুর পর তো সব আমাদের সন্তানদেরই। আমার পুত্রের সাথে তোমার কন্যার বিবাহটা এখন দিলেই হয়। ঠিকই বলেছ। তবে হ্যাঁ, আজ মহারানীরা বেঁচে থাকলে কতই না খুশি হতেন। চলো এখন আমরা রাজ দরবারে যাই, সেখানে সবাই অপেক্ষা করছে। চলো। প্রণাম রাজামশাই, এক শিকারী এসেছেন আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে। বেশ, তাকে রাজসভাতে প্রবেশ করতে বলো। যথাজ্ঞা রাজামশাই। প্রণাম রাজামশাই। আগে নিজের পরিচয় দাও। আমি হলাম এক শিকারী। অনেক রাজ্য ঘুরেছি, বহু বন জঙ্গলেও ঘুরে বেরিয়েছি। অনেক রাজ্য ঘুরে আপনাদের রাজ্যে ভ্রমণ করতে এসেছি। তাহলে তুমি বলো তো, তোমার দেখা সব থেকে অপূর্ব স্থান কোনটা? তাই যদি বলেন, তাহলে রাজামশাই আমার দেখা সবচেয়ে অপূর্ব স্থান হল বিচিত্র বন। কোথায় সেই বিচিত্র বন? কি আছে সেখানে? শিকারের খোঁজে পৌঁছে গিয়েছিলাম দেশের উত্তর পূর্ব কোণের এই বনে। সেখানে দেখতে পাই এক বুড়িকে, এবং সেই বুড়ি রূপোর সুতো বুনছে, কাপড় বানাচ্ছে। সেগুলো চকচকে, ঝকঝকে, ফিনফিনে, ফুরফুরে, চমৎকার কাপড়। সে কাপড় এই রাজ্যের কোথাও নেই। বাহ, তাই বুঝি? রূপোর কাপড়? বাহ, তোমার কাছ থেকে মনে হয় আরো অনেক আশ্চর্য খবর পাবো। এখন তুমি বিশ্রাম নাও, আগামীকাল আমাদের আবার কথা হবে। আজ্ঞে রাজামশাই। শিকারী যে কাপড়ের কথা বলল, সেরকম যদি একটা কাপড় পেতাম খুব ভালো হতো। রূপোর তৈরি পোশাক যদি পরতে পারতাম কতই না ভালো হতো। কিছুতেই ঘুম আসছে না, আমি বরং একটা কাজ করি। শিকারী যে কাপড়ের কথা বলল, এমন কাপড় কোথায় পাওয়া যায়? সেই বন, সেই সোনার চুলওয়ালা বুড়ি। কে তুমি? এসো এসো। তুমি এখনো ঘুমোওনি? না, ঘুম আসছে না। আসলে আমি শুয়ে শুয়ে ওই শিকারীর বলা রূপোরি কাপড়ের কথা ভাবছিলাম। আমিও তো তাই ভাবছি। মনে হচ্ছে যদি ওই রকম কাপড় আনতে পারতাম, আর ওই কাপড় দিয়ে যদি পোশাক বানিয়ে পরতে পারতাম, বেশ হতো। হ্যাঁ, কি বলো? তাহলে একটা কাজ করি, চলো চুপচাপ বেরিয়ে পড়ি। সেই বনে গিয়ে দেখি বুড়ির খোঁজ পাই কিনা। ঠিক বলেছ। তাহলে চলো একদম চুপচাপ বেরিয়ে পড়ি, কেউ যেন জানতে না পারে।
রাজামশাইরা কোথায় গেলেন বলো তো? আরে কিছুই তো বুঝতে পারছি না, রাজারা ছাড়া আমাদের রাজ্য চলবেটা কি করে শুনি? হ্যাঁ সেই তো, কি করে চলবে কে জানে। রাজা মশাইরা কোথাও নেই, গোটা রাজ্য খুঁজে এলাম কিন্তু তাদের কোথাও পেলাম না। এইভাবে দিন যায়, মাস যায়, কিন্তু রাজারা আর ফেরেন না। এদিকে রাজপুত্র ও রাজকন্যা চিন্তায় নিদ্রাহীন রাত কাটায়। এদিকে রাজভাণ্ডারও ফুরিয়ে এলো, খাজনার হিসেবপত্র দেখে নেওয়ারও লোক নেই। আমাকে ডেকেছো রাজকন্যা? হ্যাঁ, বলো কি বলবে। তোমার পিতা আমার পিতার সাথে সেই কবে মৃগয়া করতে বেরিয়েছেন, কিন্তু আজও ফিরলেন না। সেই কথা তো আমিও ভাবছি, তারা ফিরলেন না কেন বলো তো? এতগুলো মাস কেটে গেল, কিন্তু আমার যে আর এই রাজবাড়িতে একদম মন মানছে না। আমি পিতাকে খুঁজতে যাব। আমারও পিতার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠেছে। আমিও যাব পিতাকে খুঁজতে। তবে চলো, আর দেরি করা ঠিক হবে না। চলো চলো তবে আমরা বেরিয়ে পড়ি। এভাবেই রাজপুত্র আর রাজকন্যা ওদের দুই রাজার খোঁজে বেরিয়ে পড়ল। এবং হাঁটতে হাঁটতে পৌঁছে গেল এক গভীর জঙ্গলে। এবার কি হবে? আমরা তো ঘন জঙ্গলের মধ্যে পথ হারিয়েছি, পিতাকে খুঁজে পাবো কি করে? ঈশ্বরের ওপর আস্থা হারিও না রাজকন্যা, তিনি আমাদের সঠিক পথই দেখাবেন, এটা আমাদের বিশ্বাস। কিন্তু তৃষ্ণায় আমার গলা যে শুকিয়ে আসছে, যদি একটু জল পেতাম। কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে কোথায় জল পাই বলো তো? এদিক ওদিক যে খুঁজে দেখবো তারও তো উপায় নেই। সন্ধ্যা হয়ে এসেছে, দূরে কিছুই তো দেখা যাচ্ছে না, চারিদিকে খালি ঘন অন্ধকার। আমার বড় ভয় করছে, যদি এই ঘন জঙ্গলে বাঘ আসে। না না রাজকন্যা, এই অবস্থায় আমাদের একমাত্র ঈশ্বরের ওপরেই ভরসা রাখতে হবে, তিনি আমাদের ভরসা। তোমরা ভয় পেয়েছ? ভয় পেও না, তোমাদের কোনো ক্ষতি হবে না। আমি এই বনের দেবী চন্দ্রাবতী, তোমাদের রক্ষা করব। আপনি এই বনের দেবী চন্দ্রাবতী? হ্যাঁ, আমি চন্দ্রাবতী। তবে আজ আর কোনো কথা নয়, তোমরা ক্লান্ত, তোমাদের সাথে আগামীকাল কথা হবে। আমি তোমাদের বিশ্রামের জন্য একটা ঘর তৈরি করে দিচ্ছি। এই ঘরে তোমাদের আহার ও নিদ্রার সব ব্যবস্থা করা আছে। তোমরা দুজনেই পরিশ্রান্ত, যাও গিয়ে বিশ্রাম করো। রাজকন্যা, আমি তোমায় বলেছিলাম না, এই জঙ্গলে একমাত্র ঈশ্বরই ভরসা। আমরা আমাদের পিতাকে খুঁজে পাবো তো? ঈশ্বরের ওপর ভরসা রাখো, তিনি আমাদের সঠিক পথই দেখাবেন। বাহ, কি অপূর্ব দৃশ্য, দেখে একেবারে মনটা ভরে গেল। দেবী, দেবী আপনি? তোমাদের কথা শুনতে এলাম। বলো, তোমাদের কিসের দুঃখ? কেনই বা এখানে এসেছো? আমরা আমাদের পিতাদের এখানে খুঁজতে এসেছি দেবী। বহু মাস আগে আমাদের পিতারা রাজবাড়ি ছেড়ে চলে আসেন। সবাই বলে আমাদের পিতারা মৃগয়া করতে গিয়ে আর ফেরেননি। তাই আমরাও বেরিয়ে পড়েছি আমাদের পিতাদের খুঁজতে। আপনি তো এই বনের দেবী, আপনি পারেন না আমাদের সাহায্য করতে? শান্ত হও তোমরা, তোমাদের এই দুরবস্থায় আমি সাহায্য করব। কি করতে হবে আমাদের বলুন দেবী,
তোমরা বিচলিত হইও না। আমি আজ আসি, আবার কাল আসবো। প্রণাম দেবী। প্রণাম দেবী। আমাদের পিতাদের কোনো খোঁজ পেলেন? তোমরা এই বনের সীমানা পার করে পাবে বিচিত্র বনের সীমানা। সেখানে যাবে তোমরা। বিচিত্র বন? কি করব এই বনে গিয়ে আমরা? ওখানে গিয়ে এক ব্যঙ্গমা ও ব্যঙ্গমীর সাথে দেখা হবে। ওরাই তোমাদের সাহায্য করবে। শুধুমাত্র নদীর জল ছাড়া অন্য কোনো জল কিন্তু সেখানে খাবে না। বেশ, এই কথা আমাদের মনে থাকবে। আপনি আমাদের প্রণাম নেবেন দেবী। আমরা আপনার কথা মতোই চলব। এবার তবে আমি আসি, তোমরা ভালো থেকো। রাজকন্যা, আজ রাতের অন্ধকার কাটলেই আমরা ওই বিচিত্র বনের উদ্দেশ্যে রওনা দেব। শুধু আজ রাতটুকুর অপেক্ষা। রাজকন্যা, তোমার মনে নেই দেবী চন্দ্রাবতী তোমায় কি বলেছিলেন? নদীর জল ছাড়া আর অন্য কোনো জল খেতে না। আমি ভুলে গিয়েছিলাম রাজপুত্র। চলো চলো, এগিয়ে চলো, দেখি সামনে কোনো নদী পাই কিনা। রাজকন্যা, মনে হচ্ছে আমরা সেই বিচিত্র বনে প্রবেশ করেছি। তাহলে এখন আমাদের সেই ব্যঙ্গমা ব্যঙ্গমীকে খুঁজতে হবে। কিন্তু আমি যে আর হাঁটতে পারছি না। চলো একটা গাছের নিচে বসে গিয়ে। বেশ, চলো তাহলে। এরা কারা বলো তো? আমাদের বনের মধ্যে এসে ঘুমোচ্ছে। এরা মনে হয় নিশ্চয় কোনো রাজার সন্তান। কি সুন্দর দেখতে, রাজপুত্রের মতো পোশাক পরে আছে। ওদের জিজ্ঞাসা করি যে ওরা এখানে কেন এসেছে। কিন্তু ওরা যে ঘুমিয়ে রয়েছে, কি করে কথা বলবো ওদের সাথে? তোমরা কারা? আমি হলাম ব্যঙ্গমা, আর ও হলো ব্যঙ্গমী। আমরা এই বনেই থাকি, কিন্তু তোমাদের তো আগে কখনো দেখিনি। আমরা আগে কখনো এখানে আসিনি। আজ এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে। তোমাদের সাহায্য আমাদের একান্তই দরকার। সাহায্য? কি সাহায্য দরকার তোমাদের? আগে বলো, তোমরা এখানে কেন এসেছো? কি হয়েছে? আমি হলাম রাজপুত্র, আর ও হলো আরেক রাজকন্যা। কিন্তু বেশ কিছু মাস আগে আমাদের পিতারা রাজবাড়ি ছেড়ে চলে আসেন, কাউকে কিছু না বলে। তাই আমরা আমাদের পিতাদের খুঁজতে বেরিয়েছি। দেবী চন্দ্রাবতী আমাদের তোমাদের কথা বলেছেন। আরও বলেছেন বিচিত্র বনের খোঁজ তোমরাই আমাদের দিতে পারো। তোমরা আমাদের তাদের কাছে নিয়ে চলো, আমরা তাদের দেখতে চাই। দেবী চন্দ্রাবতী আমাদের মা। মা যখন বলেছেন তোমরা আমাদের পিঠে উঠে বসো, আমরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই বিচিত্র বনে। কে রে? কে এসে পড়লো? আমার রূপোর সুতোগুলো একেবারে নষ্ট করে দিল। হ্যাঁ, এই কে রে তোরা? হ্যাঁ, আমি অপূর্বনগরের রাজপুত্র বুড়িমা। আমি অপূর্বনগরের রাজকন্যা বুড়িমা। এই বিচিত্র নগরের ঠিকানা তোরা কি করে পেলি? হ্যাঁ, ব্যঙ্গমা ব্যঙ্গমীর সাথে দেখা হয়েছিল নিশ্চয়। হ্যাঁ, আমরা আমাদের পিতাদের খোঁজে বের হয়েছিলাম বুড়িমা। জঙ্গলের পথে ব্যঙ্গমা আর ব্যঙ্গমীর সাথে দেখা হয়, আর ওরাই আমাদের এখানে নিয়ে আসে। কিন্তু
তুমি চেনো ব্যঙ্গমার ব্যঙ্গমীকে? হ্যাঁ, চিনি তো। ওরা আমার মেয়ে চন্দ্রাবতীর ছেলে মেয়ে। খুব দুষ্টু ওরা। আমাকে না বলে ওরা আমার সোনার কার্পাস গাছে রূপলি ফল পেড়েছিল। তাই আমি অভিশাপ দিয়ে ওদের ব্যঙ্গমা ব্যঙ্গমি করে রেখেছি। ওরা যদি কারোর উপকার করে তবেই ওরা শাপমুক্ত হবে। আর শোন, ওরা তোদের বাপেদেরও এখানে নিয়ে এসেছিল। কিন্তু কোথায় আমাদের পিতারা বুড়িমা? বলো বুড়িমা। তোরা আমাকে মা বললি? হ্যাঁ বুড়িমা, আমাদের তো মা নেই, তুমি আমাদের মা। বাহ, তোরা তো খুব ভালো। আমাদের পিতারা কোথায় বুড়িমা? ওরা ছাড়া আমাদের যে আর কেউ নেই। তোদের পিতাদের রূপোর ফিনফিনে পোশাক পরার শখ হয়েছিল, তাই ওরা এই বিচিত্র বনে এসে আমাকে না বলেই রূপোর কাপড় নিয়েছিল। আমি তাই ওদের অভিশাপ দিয়ে আমার সোনার কার্পাস গাছে রূপোর ফল করে রেখেছি। আমাদের পিতারা যথেষ্ট শাস্তি পেয়েছে, ওদের মুক্তি দাও। আমরা ওদের হয়ে ক্ষমা চাইছি। আচ্ছা আচ্ছা, তোরা খুব ভালো। যা তবে, এই বনের দক্ষিণে নীল ঝর্ণার পারে পাবি আমার সোনার কার্পাস গাছ। সেই গাছে দেখবি অনেক রূপোর ফল। সেই ফলগুলোর মধ্যে দুটো হলো তোদের পিতা। ওই ফল দুটো ছিঁড়তে পারলেই তোদের পিতারা আবার বেঁচে উঠবে। আমরা এক্ষুনি যাচ্ছি বুড়িমা। হ্যাঁ, তবে মনে রাখবি, প্রথম সুযোগেই যদি পিতাদের চিনতে না পারিস আর ফল দুটো যদি ছিঁড়তে না পারিস, তবে চিরদিনের মতো কিন্তু তোদের পিতাদের তোরা হারাবি। না বুড়িমা, অমন বলো না। আমরা পারবো, আমরা আমাদের পিতাদের ঠিক খুঁজে পাবোই। যা যা তবে, যা তোরা। আমার এখন অনেক কাজ বাকি আছে। এত ফল, এর মধ্যে আমরা আমাদের পিতাদের চিনব কি করে? ঠিক চিনতে পারবো। মনে রেখো, সুযোগ একটাই, একবার করেই আমরা ফল ছিঁড়তে পারবো। আমরা যদি আমাদের পিতাদের সত্যিকারের ভালোবেসে থাকি, সফল আমরা হবই রাজকন্যা। চলো চলো, আমরা ফল পাড়ি এবার। কোথায় কোথায় আমাদের পিতারা? আমরা কি তবে ভুল ফল পারলাম? পিতা, পিতা। অবশেষে রাজপুত্র ও রাজকন্যা তাদের পিতাদের ফিরে পেল। তারপর ব্যঙ্গমা ও ব্যঙ্গমীর পিঠে চেপে তাদের পিতাদের নিয়ে ফিরে এলো রাজপ্রাসাদে। বুড়ির কথা মতো ব্যঙ্গমা ব্যঙ্গমী যদি কারোর উপকার করে তবেই তারা শাপমুক্ত হবে। তাই রাজপুত্র রাজকন্যা ও তাদের পিতাদের ফিরিয়ে দিতেই তারাও ফিরে পেল নিজেদের রূপ। তাদের মা চন্দ্রাবতীর বুকে ফিরে গেল তারা। মাও ফিরে পেল তার আদরের সন্তানদের। এদিকে রাজপ্রাসাদে রাজপুত্র ও রাজকন্যার ধুমধাম করে বিবাহ সম্পন্ন হলো। সারা রাজ্যে খুশির বন্যা বয়ে গেল।